হ্যালো ফ্রেন্ড, আমি সৌগত বিশ্বাস। আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে চলে এসেছি। সেটা হলো আমার রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইকের সার্ভিসিং। তো রয়্যাল এনফিল্ড গাড়ি কেনার পর যেগুলো ফ্রি সার্ভিস থাকে যে কটা আর কি, তো সেইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন চাইছি আমি আর সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবো না, তার থেকে কোনো এক্সপিরিয়েন্স আছে এই রকম কোনো দোকান থেকে করানোটা ভালো। এবং রয়্যাল এনফিল্ড কোম্পানি যে লিকুইড গান সেমি সিনথেটিক 15W50 5100 যে মোবিলটা দেওয়া হয়, তো সেই মোবিলটাও ঠিকঠাক না আমার যেটা মনে হয়। তো সেই জন্য আমি ইউজ করছি মোটুলের সেমি সিনথেটিক 5100 15W50। তো এটা কোনো প্রমোশনের ভিডিও না, আমি নিজে ইউজ করছি, তাই তোমার সাথে শেয়ার করছি। তো দেরি না করে আমি একদম দোকানে গিয়েই তোমার সাথে দেখা করছি। তো বন্ধুরা, আমি এসে গেছি আমার গাড়ি নিয়ে। আমি আগে থেকে কল করে এসেছিলাম, সেই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে না, আর কিছুক্ষণের মধ্যেই আমার গাড়ি কাজ শুরু হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি এখানে মোবিল ইউজ করছি মোটুলের 15W50 5100। মোবিল ডেন করার জন্য আগে সামগার্ডটা খুলে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সামগার্ড খোলা হয়ে গেছে। নিচের দিকে এই যে মোবিল ডেন বোল্ট, এখানে খুলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মোবিল ডেন হচ্ছে। মোবিল তো পুরো কাবাড়া হয়ে গেছে, পুরো কালা কালা। তো এইখানে একটা ক্যাপ থাকে, নিচের দিকে একটা ফিল্টার থাকে যেটা প্লাস্টিকের তৈরি, তো সেটা তো খুলতে পারেনি। তো এইভাবে মোবিলটা ডেন হয়ে গেল। অরিজিনাল অয়েল ফিল্টার লাগানো চলছে। এর প্রাইস আমরা দেখতে পাচ্ছি 95 রুপিস। প্রথমবার এখানে সার্ভিসিং এসেছি, তাই জন্য জানি না এখানে কি কোম্পানির গ্রিস এরা ইউজ করে। তো সেই জন্য আমার একটা বন্ধুর কাছ থেকে আমি এই গ্রিসটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমার গাড়ির সামনের চাকায় গ্রিস করা চলছে। আমার যেটা মনে হয় বন্ধুরা, প্রতিটা সার্ভিসে এই রকম গ্রিস করানো উচিত, তবেই গাড়িটা স্মুথ থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে এখন মোবিল ঢাকা চলছে এবং পিছনের ভাই সে সব নাটগুলো ঠিকঠাক আছে কিনা, টাইটিং যেটা হয় আর কি সেটা চেক করছে, কোনো কিছু লুজ আছে কিনা। তো প্রতিটা সার্ভিসে কিন্তু এইগুলো তোমরা চেক করবে। গাড়ি এখন সার্ভিস হয়ে ছোটার জন্য প্রস্তুত, কিন্তু আমি কিছু কিছু কাজ স্কিপ করে গেছি, যেমন কি স্পার্ক প্লাগ চেক, ব্রেক শু চেঞ্জ, তারপর এয়ার ফিল্টার চেঞ্জ। এগুলো আমার করতে লাগেনি, কারণ এইগুলো থেকে কোনো আপাতত ইস্যু আসছে না। তাছাড়া থ্রটল বডি ক্লিন আমি চেয়েছিলাম করতে, কিন্তু ওরা বললো যে বেকার টাকা খরচ করে এখন লাভ নেই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি কোনো মিস্টেক থাকে আমার সার্ভিসিংয়ে তো সেটাও কমেন্ট করে জানিও। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরের ভিডিওতে। টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।